চাল কিনে খাই, চাইলে ডাইলে যাচ্ছে 300, কোনোদিন 300 হয়, কোনোদিন 350 হয়। আবার এক এক দিনই বাজার খরচে 300 হয়। আজকে বাজার খরচ, আজকে সব সমেত খরচ হয়েছে 1000 টাকা। আজকে বলি শোনো, কালকে কটা খরচ হইলো সেই টাকা শোনো। কালকে মাংস লিগেছি, মাংস লেগেছি পোলট্রি, পোলট্রির মাংস লেগেছি 400 মাংস লেগেছে 80 টাকা। আচ্ছা, তোমার বেগুন নিলাম, বেগুন নিলাম, তারপরে ডিম নিলাম, এই ডিম নিয়ে গেলাম, বেগুন নিয়ে গেলাম, তারপর তোমার কুমড়ো নিলাম, টমেটো নিলাম, দিয়ে ওই হয়ে গেল বাজার দায় হয়ে গেল 200 টাকা। 200 টাকার 80 টাকা, তাই 280 টাকা। 280 টাকা। আরে বললো না, ডিম হয়েছে ধরো 40 টাকা, ক টাকা ডিম, তাইলে ওই কত হইল 300 টাকা হয়ে গেল, 320 টাকা। 320 টাকা, 320 টাকা, কাল 320 টাকা হয়েছে। আর আজকে 300 টাকা, 100 টাকা, বুলবুল 100 টাকা নিয়েছে, 400 টাকা। আর আমাদের বুড়িকে থুইতে গেল, সে দিলাম 600 টাকা, তাহলে 1000 টাকা। ফের উৎসাহী দোকানে মাংস লেগেছে 100 টাকা, তাইলে কত হইল রে? 1100 টাকা, 1200 টাকা আজ খরচ। প্রতিদিন 300 টাকা, তা তো চালটা বাদ দিয়েছে। ডেলি দুকে চাল ধর, আমার নাতির 50 টাকায় 60 টাকা আছে। আবার এদের এক্ষুনি এটা সেটা খাইলে ওই চপ চপ ফপ নিয়ে গেল, পেঁয়াজি চপ নিয়ে গেল। ওই বউটা বেশি খরচ করেছে, আমার বেটা বেশি খুব হারায়নি। বলছে আর অমনি চপ জালি ধারলি চলে যাইছি, চপ নিয়ে যাইছি, পেঁয়াজি নিয়ে যাইছি। কি হ্যাঁ, ও আমাকে দিকে খেতে থাকবে না। হে, আমার বেসন কিনে নিয়ে যাচ্ছি, পেঁয়াজ আছে কুচি পেঁয়াজ তৈরি করো, কত খাবা নাকি? নিজে তৈরি করে খাওয়া শিখতে হবে কি? মাংস কিনে নিয়ে যাইছি, সেই মাংস কচি থুইয়ে আলুর একটা তরকারি করে, আলু ভর্ত করে সেইটা তৈরি করো, মশলা মাটি দিয়ে অমনি একটা আলুর তরকারি তৈরি করো। তাতে মাংসটা সে আধা মাংসই ঢোঁকি দাও, আধা মাংসই ঢোঁকি দাও, দিয়ে এইরকম লাড়া করে 150 মিনিট উবি দিয়ে ছেড়ে দাও। 100 টাকা খরচ করলি 10 দিন খাওয়া হবে। এই 200 টাকা খরচ করলি, তারও বেশি হবে। আর তুমি কিনে খাও গা, ওই 200 টাকা তোমার সবারই হবে না। হ্যাঁ, ভালো আছে। একটা চায়ের দাম কত জানো? লাল চায়ের দাম? হ্যাঁ, সেই কথাই তো বলছি। একটা লাল চায়ের দাম 40 টাকা। বলছি খেতে গেলে বাড়িতে বাজার বসাইতে হবে। ওসব হবে না, তুমি বাড়িতে পারবো না। তুমি কইতে বহুত রকম মশলা লাগে, কিছু লাগবে না। একদিন কিনলে সেই মশলা কটা একটু দিয়েছি, যদি একদিন কেন তো 2 মাস 3 মাস খাওয়া হবে। ওইতে নয় 18-20 রকম মশলা লাগে। বাড়িতে বাজার বসাইতে হবে, তবে খেতে গেলে বাড়িতে বাজার বসাইতে হবে, তবে তো 8টা করে খেতে পারবা। আর কিনে খেতে 8টা করে খাওয়া হয়। বিরিয়ানি ওই সব মশলাগুলো কিনে নিয়ে হয়ে গেল 200 টাকা 300 টাকার মশলা কিনলে গাদা একটু করে দেবা ছেড়ে ছেড়ে। মশলা কি বেশি দেয়? একদিন 500 টাকা করে আনলে কতদিন খাবার, তার কোনো ঠিক নেই। 1 কেজি বেশম হইলে মনে হয় শীতকাল পার হয়ে যাবে। পেঁয়াজি ফেঁয়াজি করে এবার তুমি যাবা কি তুমি খাবো এবার একটা? আমি বলো যে দোকানে কেনাকিনি বন্ধ করে দেবো। আমি কালকে সমস্ত সব কিনে নিয়ে বাড়িতে দেবো। তেল ফেল একবার আমার ছোট গ্যাস আছে, ছোট গ্যাস আছে, বুঝলি, পাটকাঠি আছে, দিয়ে অমনি করবি, করে অমনি একবার মশলা বাদ দিয়ে করবি, তুই গবরটি খাবি, দিয়ে অমনি মুড়ি খুঁড়ি দিয়ে খাবে হয়ে যাবে। কেজি ধরুন মুড়ি কিনলে যাই 1 কেজি দিয়ে খাবে, ওসব কিনে খেতে গেলে করা যাবে না। দোকানে আছে।
সম্ভব তৈরি করবে আর খাবে বাস। বাস স্ট্যান্ড দেখলে মাথা খারাপ হয়ে যাবে নাদের দোকান দেখিস হুম? নাদের দোকান এর মাংসই থাকে না আবার নাদের হ্যাঁ নাদুর হ্যাঁ নাদের লয় হ্যাঁ ওই তো মাংস আছে 50 কেজি মাংস আছে আর ওই যে সবে এত টাকা পাবা সে জায়গায় হ্যাঁ 25 গ্রাম তো থাকেই। বেশি থাকে এই মোটা যেগুলো যেগুলো মোটা ওইগুলো ওই কত 25 টাকা না কত দাম লাগে না মোটা গুলো আর আমার কাল খাইলে না সে মোটা গুলো ওইগুলো লয় সেই 25 টাকা এইগুলো এগুলো 50-এর উপরে মাংস আছে আর ওই আমি খাইনি। আর ওই থাকে ছোট্ট ছোট্ট সেগুলো ছয়রা খেলতেন। কিভাবে বলতে ওটা চাষ করবো ঠিক যাবে এর তো সত্যি বেড়ে গেল